হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে। তো এই ক্লাসটি পুরোপুরি এসএসসি জিডিকে নির্ভর করে করা, কারণ তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে নেতাজি সুভাষ ব্যাচ। আমরা নেতাজি সুভাষ ব্যাচে কিন্তু এসএসসি জিডি 2026-এর প্রিপারেশন করিয়ে থাকি। ঠিক আছে, তো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার কথা হলো এমসিকিউ ক্লাস কেন? এমসিকিউ ক্লাস এই জন্য কারণ স্পিকার বা অধ্যক্ষ সম্পর্কে কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ নোট কয়েকদিন আগেই করিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা সেই ক্লাসটি যদি প্রথমে দেখে নাও, তারপর আজকের এমসিকিউ ক্লাসটি অ্যাটেন্ড করো, তাহলে তোমাদের কাছে আজকের প্রশ্নগুলি আরও ইজি হয়ে যাবে। তো প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই তোমরা ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখবে। তো চলো 1 নম্বর প্রশ্ন দেখে নিই। স্পিকার কার দ্বারা নির্বাচিত হন? অপশন এ রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি রাজ্যপাল, ডি লোকসভার সদস্যদের দ্বারা। তাহলে স্পিকার কার দ্বারা নির্বাচিত হন? স্পিকার কিন্তু নির্বাচিত হন লোকসভার সদস্যদের দ্বারা। একে কোনো একজন ইন্ডিভিজুয়াল, একা কোনো ব্যক্তি তাকে কিন্তু নির্বাচন করতে পারে না, তাকে নিয়োগ করে থাকে লোকসভার যত সদস্য রয়েছে তারা কিন্তু নির্বাচন করে থাকে। একটা ভোট হয়, সেই ভোটের মাধ্যমে এই লোকসভার সদস্যদের দ্বারা কিন্তু স্পিকার নির্বাচন হয়ে থাকে। কত নম্বর আর্টিকেলে লোকসভা স্পিকার বা অধ্যক্ষ নিয়ে আলোচিত হয়েছে বা আলোচনা করা হয়েছে? কত নম্বর আর্টিকেল এটা করা হয়েছে, এটাই জানতে চাওয়া হয়েছে। তো অপশন এতে দেখো আর্টিকেল 79, আর্টিকেল 80, আর্টিকেল 90 নাকি আর্টিকেল 93। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, আর্টিকেল 93-তে কিন্তু এই স্পিকার বা অধ্যক্ষ সম্পর্কে কিন্তু আলোচনা করা রয়েছে। নেক্সট প্রশ্ন, লোকসভার স্পিকারের সর্বমোট বেতন ও ভাতা কত? বেতন বা ভাতা বলো, যেটাই বলো না কেন, সেটা কত? 1,50,000 টাকা, 40,000 টাকা, 60,000 টাকা নাকি 2,50,000 টাকা? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, 2,50,000 টাকা কিন্তু স্পিকারের সর্বমোট বেতন বা ভাতা। এটা ও হবে না, এটা বা ভাতা। ঠিক আছে, নেক্সট দেখো, প্রোটেম স্পিকার বা অস্থায়ী স্পিকারকে শপথ গ্রহণ করায়। এবার যেই মুহূর্তে স্পিকার থাকে না, সেই মুহূর্তে স্পিকারের যে পদ, সেই পদে প্রোটেম স্পিকার বা অস্থায়ী স্পিকার থাকে। সেই অস্থায়ী স্পিকারকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি নাকি রাজ্যপাল? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিছুদিনের জন্য এই প্রোটেম স্পিকার বা অস্থায়ী স্পিকারকে কিন্তু নির্বাচিত করান, যতদিন পর্যন্ত স্পিকার তার পদে অধিষ্ঠিত না হচ্ছে ততদিন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? অপশন এ জিভি মাভালাঙ্কর, বি অন্তস্যাম আয়াঙ্গার, সি এম থাম্বুদুরাই নাকি ডি জওহরলাল নেহেরু? তাহলে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জিভি মাভালাঙ্কর। তিনি তাহলে লোকসভার প্রথম কিন্তু স্পিকার ছিলেন। নেক্সট প্রশ্ন, স্পিকার পার্লামেন্ট ও কার মধ্যে সংযোগ রক্ষাকারী মাধ্যম নামে পরিচিত? পার্লামেন্ট এবং কার মধ্যে সংযোগ রক্ষাকারী মাধ্যম? পার্লামেন্টটা তো দেওয়াই রয়েছে, পার্লামেন্ট ছাড়া আর কার মধ্যে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল নাকি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাষ্ট্রপতি। অর্থাৎ রাষ্ট্রপতি আর পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষাকারী মাধ্যম হিসেবে কিন্তু কাজ করে কে? কে? স্পিকার। লোকসভায় সভাপতিত্ব করেন কে? সভাপতিত্ব করেন অপশন এ রাষ্ট্রপতি, বি উপরাষ্ট্রপতি, সি প্রধানমন্ত্রী, ডি লোকসভার স্পিকার। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, লোকসভার স্পিকার। তাহলে লোকসভার সভাপতিত্ব করেন অবশ্যই লোকসভার স্পিকার। নেক্সট প্রশ্ন, লোকসভার সদস্যদের কত অংশকে কোরাম বলে? কোরাম সম্পর্কে ফুল ডিটেলস তোমাদেরকে দেওয়া রয়েছে আগের ভিডিওটিতে, স্পিকার সম্পর্কে যেখানে বিস্তারিত আলোচনা করা রয়েছে সেখানে। তো এখানে দেখো কত অংশকে কোরাম বলে? 10-এর 1 অংশকে, 1-এর 10 অংশকে, 1-এর 1 অংশকে নাকি 1-এর 1 অংশকে? এটা 1-এর 1ই দেওয়া রয়েছে। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, 10-এর 1 অংশকে কিন্তু কোরাম বলে থাকে। ঠিক আছে, নেক্সট দেখো, স্পিকারের কার্যকালের মেয়াদ কত বছর? অর্থাৎ একজন স্পিকার কত দিনের জন্য নির্বাচন হয়ে থাকে বা মনোনীত হয়ে থাকে? অপশন এ 5 বছর,
বি 6 বছর, সি 4 বছর, ডি 3 বছর। কত দিনের জন্য হয় একজন স্পিকার মেয়াদ? তাহলে স্পিকারের মেয়াদও কি অবশ্যই 5 বছর। নেক্সট প্রশ্ন, লোকসভার ডেপুটি স্পিকার বা উপাধ্যক্ষ তার ত্যাগপত্র জমা দেন। এবার লোকসভার যে ডেপুটি স্পিকার রয়েছে সে তার পদত্যাগপত্র জমা দেন কার কাছে? অপশন এ রাজ্যসভার সভাপতির কাছে, বি রাষ্ট্রপতির কাছে, সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে, নাকি অপশন ডি লোকসভা স্পিকার বা অধ্যক্ষের কাছে। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে কিন্তু এই ডেপুটি স্পিকার বা উপাধ্যক্ষ তারা কিন্তু তার পদত্যাগপত্র জমা দিয়ে থাকেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পার্লামেন্টের যৌথ অধিবেশনে আহ্বান করেন কে? এবার পার্লামেন্টে যখন যৌথ অধিবেশনগুলো হয় তা আহ্বান করেন কে, তার ডাক দেন কে? অপশন এতে রয়েছে প্রধানমন্ত্রী, বি স্পিকার, সি উপরাষ্ট্রপতি, ডি রাষ্ট্রপতি। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রাষ্ট্রপতি। অর্থাৎ পার্লামেন্টের যৌথ অধিবেশনের আহ্বান করে থাকেন রাষ্ট্রপতি, কিন্তু সভাপতিত্ব করেন কে? সভাপতিত্ব কিন্তু করেন লোকসভার স্পিকার। দেখো নেক্সট প্রশ্ন, যুগ্ম বা যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, রাজ্যসভার সভাপতি, নাকি অপশন ডি প্রধানমন্ত্রী? আমি অলরেডি প্রশ্নের অ্যান্সার কিন্তু বলেই দিলাম। দেখো এর অ্যান্সার হয়ে যাবে লোকসভার স্পিকার। ডাক দেন রাষ্ট্রপতি, কিন্তু সভাপতিত্ব করেন কিন্তু লোকসভার স্পিকার। নেক্সট প্রশ্ন, বর্তমান লোকসভার স্পিকার কে রয়েছেন? মানে বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে লোকসভার স্পিকার কে রয়েছেন? অপশনে জিভি মাভালাঙ্কার, তাকে তো দেখলাম সে প্রথম লোকসভার স্পিকার, তাই তো। অন্তঃসাময়ম আয়াঙ্গার, সিতে রয়েছে এম থাম্বুদুরাই, ডিতে রয়েছে ওম বিড়লা। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ওম বিড়লা। বর্তমান লোকসভার স্পিকার তাহলে ওম বিড়লা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন, লোকসভায় মহাসচিবের নিয়োগ করেন, অর্থাৎ লোকসভার যে মহাসচিব পদটা রয়েছে তাকে নিয়োগ করেন কে? অপশন এ প্রধানমন্ত্রী, বি লোকসভার স্পিকার, সি রাষ্ট্রপতি, ডি উপরাষ্ট্রপতি। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি লোকসভার স্পিকার। লোকসভার মহাসচিবকে নিয়োগ করে থাকেন লোকসভার স্পিকার। নেক্সট প্রশ্ন, পদমর্যাদার দিক থেকে স্পিকার কার সমতুল্য? একজন স্পিকার সে পদমর্যাদার দিক থেকে কার সমতুল্য? অপশন এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বি হাইকোর্টের প্রধান বিচারপতি, সি রাজ্যপাল, ডি প্রধানমন্ত্রী। এই চারজনের মধ্যে চারটা অপশন রয়েছে, এই চারজনের মধ্যে থেকে বা এই চারজনের মধ্যে কার সমতুল্য একজন স্পিকারের পদমর্যাদা? তাহলে দেখো এর অ্যান্সার হবে অপশনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অর্থাৎ একজন স্পিকারের যে পদমর্যাদা সেটা একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার মতন কিন্তু সে পাওয়ারফুল। নেক্সট প্রশ্ন, কোন বিল অর্থ বিল কি না তা ঠিক করেন কে? কোনো বিল সেটা অর্থ বিল কি না সেটা শেষ সিগনেচার বা এটা ঠিক করেন কে? অপশন এতে দেখা রয়েছে রাষ্ট্রপতি, বি লোকসভার স্পিকার, সি উপরাষ্ট্রপতি, ডি প্রধানমন্ত্রী। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি লোকসভার স্পিকার। কোনো বিল অর্থ বিল কিনা তা ঠিক করে থাকেন লোকসভার স্পিকার। নেক্সট প্রশ্ন, লোকসভার স্পিকারের পদত্যাগপত্র কার কাছে জমা দেন? দেখো কিছুক্ষণ আগে আমরা পড়লাম লোকসভার উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকারের পদত্যাগপত্র জমা দেন কার কাছে? স্পিকারের কাছে জমা দেন। এবার প্রশ্নটা ঠিক উল্টো, লোকসভা স্পিকার বা অধ্যক্ষের পদত্যাগপত্র কার কাছে জমা দেন? একই প্রশ্ন, ওটা ছিল উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার, এটা স্পিকার। অপশন এ রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি ডেপুটি স্পিকার, ডি রাজ্যসভার চেয়ারম্যান। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি ডেপুটি স্পিকার। অর্থাৎ স্পিকার দিয়ে থাকেন পদত্যাগপত্র জমা ডেপুটি স্পিকারের কাছে, আবার ডেপুটি স্পিকার যদি পদত্যাগ করেন তাহলে সেটা কিন্তু জমা দিয়ে থাকেন স্পিকারের কাছে। ঠিক আছে, একে অপরের কাছে তারা তাদের পদত্যাগপত্র কিন্তু জমা দিতে পারেন। এই দুইটা প্রশ্ন দেখো সরাসরি এমনি এমনি মনে থেকে গেল। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকারের নাম কি? প্রথম ভারতের মহিলা লোকসভার স্পিকার, আচ্ছা, মীরা কুমার, বি ইন্দিরা গান্ধী, সি সরোজিনী নাইডু, ডি উপরের কেউই নন। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ মীরা কুমার। তিনি তাহলে ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কিন্তু ছিলেন। নেক্সট প্রশ্ন, লোকসভার স্পিকারের প্রধান কাজ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। লোকসভার স্পিকারের প্রধান কাজ, অপশন এ বিলগুলি গ্রহণ করা,
বি লোকসভার কার্যদিবস নিয়ন্ত্রণ করা, অপশন সি সদস্যদের বেতন নির্ধারণ করা, অপশন ডি বাজেট পেশ করা। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি লোকসভার কার্যদিবস নিয়ন্ত্রণ করা এই লোকসভার স্পিকারের প্রধান কাজ। প্রধান কাজ কিন্তু, হ্যাঁ, ভালো করে লক্ষ্য রাখবে। নেক্সট প্রশ্ন, আজকের এটাই শেষ প্রশ্ন। লোকসভার স্পিকার নির্বাচিত হওয়ার আগে লোকসভা পরিচালনা করেন। এবার যেই মুহূর্তে লোকসভা স্পিকার থাকে না, সেই লোকসভা স্পিকার না থাকার আগে বা নির্বাচিত হওয়ার আগে সেই সময় সেই লোকসভা পরিচালনা করেন কে? প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নাকি প্রোটেম স্পিকার বা অস্থায়ী স্পিকার? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি প্রোটেম স্পিকার বা অস্থায়ী স্পিকার, যাকে নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি। সেই সময়টায় এই প্রোটেম স্পিকার বা অস্থায়ী স্পিকারই সেই সময়টায় লোকসভা কিন্তু কি করে? পরিচালনা করে থাকেন। অবশ্যই তাকে নিয়োগ করে থাকে রাষ্ট্রপতি। তো আজকে এই পর্যন্তই। স্পিকারের থেকে প্রশ্নগুলি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। তোমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের বন্ধুবান্ধব যারা এসএসসি জিডি 2026-এর প্রিপারেশন নিচ্ছে অবশ্যই তার কাছে ভিডিওটি পৌঁছে দেবে। আর তোমাকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।